স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে বেশ ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে সাকিব আল হাসানকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল তিনি সেভাবে বোলিং করার সুযোগটাও পাচ্ছেন না। যেখানে টি-টোয়েন্টি কোনো ম্যাচে সাকিবের ৪ ওভার নির্ধারণী করা থাকে, সেখানে অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম সাকিবকে মাত্র ৩ ম্যাচে ১ ওভার করেই বোলিং করিয়েছেন। ফলে দীর্ঘ হচ্ছে সাকিবের এই ৫০০ উইকেট পাওয়ার অপেক্ষাটাও। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অ্যান্টিগার স্যার বিভার্স রিচার্ড স্টেডিয়ামে ট্রিনিডাদ নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বলাতে ১ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। সেই সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার এখন উইকেট সংখ্যা ৪৯৯ এর ঘরে, অর্থাৎ আর একটু উইকেট পেলেই বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের অনন্য কীর্তি করবেন সাকিব আল হাসান। গর্ব হবে গোটা বাংলাদেশও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্যার বিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে টসে জিতে অ্যান্টিগাকে আগে ব্যাটিংয়ে পাঠান ট্রিনিদাদ অধিনায়ক নিকোলাস পোরাট। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানের পুঁজি দাঁড় করায় সাকিবের অ্যান্টিগা। ফলে ৬ উইকেট ১৫৯ রানেই গুটিয়ে যায় পুরনের দল, আর ৮ রানে জিতে যায় সাকিবের অ্যান্টিগা। এই দিন ব্যাট হাতে ভালো কিছু করে না দেখাতে পারলেও বল হাতে ইম্প্যাক্ট ছিল সাকিব আল হাসানের। ১-৪-এ ১৩ বলে ৭ রান করে আউট হয়েছিলেন সাকিব, কিন্তু ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছিলেন। সেটা ছিল ম্যাচের জন্য খুবই ক্রুশিয়াল। আর একটু ওভার পেলে হয়তো সাকিব ৫০০ উইকেটের মাইলস্টোনটাও পূরণ করতে পারতেন। তবে আপাতত তা তোলায় থাকলো এবং ৫০০ উইকেটের অপেক্ষাটাও বাড়লো পরের ম্যাচের জন্য। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয়, ১ হার এবং ১ ড্র নিয়ে ৫ পয়েন্ট তুলে নিয়ে টেবিলের শীর্ষে আছে সাকিবের অ্যান্টিগা। শনিবার একই মাঠে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে ইমাদ ও সাকিবের দল। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।